আজ কোর্টের 17 নম্বর এজলাসে এক অভিনব কেস উঠেছে। এক ভদ্রমহিলা জীবনের মধ্যাহ্ন পেরিয়ে এসে স্বামীর কাছ থেকে আলাদা হতে চান নিঃশর্তে, অথচ স্বামী তার স্ত্রীকে কিছুতেই ছাড়তে চান না। বিষয়টা এরকম, চাকরিরতা স্ত্রী বয়স প্রায় 50-এর কাছে হঠাৎ করে ইচ্ছে প্রকাশ করলেন যে আর সংসার করবেন না তিনি। সংসার তার আর ভালো লাগছে না। তিনি সব কিছু থেকে মুক্ত হতে চান, নিঃশর্তে ডিভোর্স চাইছেন তার স্বামীর কাছ থেকে। কিন্তু স্বামী চান স্ত্রীর সাথে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে। একমাত্র মেয়ে তার নিজের জীবনে প্রতিষ্ঠিত, তাই জীবনের বাকি সময়টা স্ত্রীর সাথে একান্তে আনন্দে কাটিয়ে দিতে চান তিনি। কোর্টের চত্বরে বিশাল কৌতূহল, বিচারক কার পক্ষে রায় দেবেন, কার দলিল কতটা পোক্ত জেতার জন্য। শঙ্খনীল আর অনুপমার দাম্পত্য জীবনের 25 বছর কাটিয়ে দিয়েছেন একসাথে। একমাত্র কন্যা সন্তানকে নিয়ে গড়ে ওঠা তাদের সংসারে কেউ কখনো অশান্তি দেখেনি। বাইরে থেকে সবাই জানতো এরা সবাই সুখী। এমনকি শঙ্খনীল অনুপমার বন্ধু মহলেও ওরা স্বামী স্ত্রী হিসেবে সেরা দম্পতির একটা উদাহরণও ছিল। সেই দম্পতির এমন কাহিনী যেন মেনে নেওয়া যায় না। 25 বছরের দাম্পত্য জীবনে যখন মানুষ বিবাহবার্ষিকী পালন করেন, ঠিক সেই সময়েই অনুপমার এমন আইনি আপিল। বিচারক জিজ্ঞাসা করলেন অনুপমাকে, আপনার স্বামী কি পরকীয়া করেন? অনুপমার উত্তর, বর্তমানে আমার স্বামীর জীবনে আমি ছাড়া কেউ নেই, আমি তার সবচেয়ে কাঙ্ক্ষিত নারী। বিচারক আরও জিজ্ঞাসা করলেন, তাহলে উনি কি অত্যাচারী, ডোমেস্টিক ভায়োলেন্স হয় আপনার সাথে? অনুপমা হেসে বললেন, মোটা টাকা মাইনে পাওয়া বউয়ের ওপরে ডোমেস্টিক ভায়োলেন্স করতে পারেন কোনো স্বামী, সেটা আমার মনে হয় না। তাহলে কেন ডিভোর্স চান আপনি আপনার স্বামীর কাছ থেকে? আপনার সাথে যদি কোনো খারাপ কিছু না হয় তাহলে শুধু শুধু কেন একটা সম্পর্ক থেকে বেরিয়ে যাবেন আপনি? বিচারকের এমন প্রশ্নের উত্তরে অনুপমা বলল যে, আজকের ভালোটুকু দেখেই আপনি বিচার করবেন ধর্মাবতার? আমার বিগত 25 বছরের প্রত্যেকটা দিনের কষ্ট, গ্লানি, চোখের জল, অমানসিক শারীরিক পরিশ্রম, তার কি কোনো মূল্যই নেই? কলেজ জীবনে বন্ধুত্ব নিয়ে প্রেম আসে আমার জীবনে। দীর্ঘ 7 থেকে 8 বছরের প্রেমের পরে আমাদের বিবাহিত জীবন শুরু হয়। বিয়ের পরেই দেখলাম আমার স্বামীর মধ্যে থেকে প্রেমিক হারিয়ে গেল। সে তখন আমাকে তার মায়ের সাথে আপোষ করে চলার শিক্ষা দেয়, রান্না শিখে নিতে বলে। তার রোজকার জীবনের বহু কাজ আমার উপরে চাপিয়ে নিশ্চিন্তে স্বামী হবার মজা লুটতে শুরু করে। স্বামীর মায়ের কাছে তখন আমি একজন তুচ্ছ প্রতিদ্বন্দ্বী মাত্র, যাকে রোজ অতি তুচ্ছ কারণে হেনস্থা অপমান করে আমার শাশুড়ি মজা লুটছেন। আমি কিন্তু তখনও চাকরিরতাই ছিলাম, অর্থনৈতিক দিক থেকে পুরোপুরি স্বাবলম্বী। তবুও স্বামীকে কাছে পাওয়ার লোভে শাশুড়ি মায়ের দেওয়া সমস্ত গ্লানি হাসি মুখে মেনে নিয়েছি। লোভ ছিল একটাই, আমার স্বামীর মধ্যে যে প্রেমিক মানুষটি আছে সে তার প্রেম দিয়ে আমাকে ভরিয়ে রাখবে। যতই অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হই না কেন, বাজারে তো আর প্রেম বিকোয় না যে অর্থ দিয়ে কিনে নেব। তাই নিজের উজাড় করা ভালোবাসা দিয়ে তার সংসারে নিজেকে মানিয়ে নিয়ে তার মায়ের সামনে নিজেকে চরম ব্যর্থ হিসেবে প্রমাণ করে আমি সেই প্রেমিকের প্রেম পেতে চেয়েছিলাম, কিন্তু আমি সে প্রেম পাইনি। সে খুব ভালো সন্তান, ভালো বাবা, ভালো ভাই, ভালো বন্ধু, এমনকি ভালো বসও প্রমাণিত হলো। শুধু হতে পারলো না আমার প্রেমিক। শুধু সামান্য একজন প্রেমিককেই চেয়েছিলাম, যার বিশাল হৃদয়টা শুধু আমার জন্যই তোলা থাকবে, কিন্তু কিছুই হয়নি। আমি সেই মানুষটার ভালোবাসার বাঁধনে পড়ে তার সন্তানের মা হলাম। সংসার, সন্তান, চাকরি সব কিছু সামলাতে গিয়ে যখন আমি নাজেহাল, যখন প্রতিদিন প্রতিক্ষণে আমার শাশুড়ি মায়ের গঞ্জনায় আমি অতিষ্ঠ, তখন আমার প্রেমিককে একটু পাশে চেয়েছিলাম, যে আমার পিঠের ব্যথায় হাতটা বুলিয়ে দেবে, যে অফিস শেষে তার ক্লান্ত শরীরটা নিয়েই আমার ক্লান্ত শরীরের পাশে দাঁড়িয়ে বলবে, চলো দুজনে মিলে কাজগুলো সেরে ফেলি। আমি মানা করলেও সে বলবে, ক্লান্ত তো আমরা দুজনেই অফিস করে এসেছি, তাহলে ঘরের সবটুকু তুমি একা কেন করবে? আমি চেয়েছিলাম সেই প্রেমিককে, যে তার মায়ের গঞ্জনার সামনে দাঁড়িয়ে বলবে, এর চেয়ে বেশি আমার অনুপমা আর কিছু করতে পারবে না, তুমি ওকে অপমান করবে না। ভুলে যেও না, অনুপমা শুধু আমার স্ত্রী নয়, সে আমার ভালোবাসাও। সে বলেনি ধর্মাবতার, আমার হয়ে সে একটা কথাও খরচ করেনি, বরং বাচ্চা হবার পরে যখন তখন আমার শরীরে পেটে স্ট্রেচের দাগ, পেটটা মোটা, যখন রাতের পর রাত না ঘুমিয়ে চোখের কোণে কালি পড়ে গেল, তখন আমার কুৎসিত চেহারাটাকে সে অবজ্ঞা করতে শুরু করে। তার কাছে সে সময় চেহারায় চড়া রং মাখা অফিস কলিগটার দুঃখই ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাড়ি ফিরে এসেও তার সাথে চলতো ফোনে বার্তালাপ। আমি সব দেখেও চুপ ছিলাম। বহুবার আমার স্বামীর কাছে কাকুতি মিনতি করে বলেছিলাম, আমি তোমার প্রেমিকা হতে চাই, কিন্তু আমার স্বামী তখন অন্য মহিলার মধ্যে প্রেমিকা খুঁজতে ব্যস্ত। আমি তবুও যাইনি আমার স্বামীকে ছেড়ে। বুকের মধ্যে পাথর চাপা দিয়ে অপেক্ষায় থাকতাম যদি আমার সে হারিয়ে যাওয়া প্রেমিকটাকে ফিরে পাওয়া যায় সেই আশায়।
মেয়েকে নিয়ে আমি তখনও আলাদা হতে পারতাম, কিন্তু হইনি, কারণ আমি চাইনি আমার সন্তান বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক। সে কখনো ভাবেনি আমার কষ্ট কোথায়। আমার স্মৃতিতে এক চিলতে সিঁদুর দিয়েছে বলে সে বহুবার অতি সহজে বলতে পেরেছে বউয়ের মতন থাকবে। হ্যাঁ, ধর্মাবতার বউ হয়েই বেঁচে থাকতে হয়েছে আমাকে, প্রেমিকা হতে পারিনি। একমাত্র মেয়ের যাবতীয় দায়িত্ব একা বয়ে চলেছি নিঃশব্দে। যতই কষ্ট হোক না কেন আমি মুখ ফুটে বলতে পারিনি, কারণ আমি জানতাম আমার সব অনুরোধের একটাই উত্তর আসবে, বউয়ের মতো থাকো। আমার স্বামী আমাকে সেরা বউয়ের শিরোপা দিয়েছেন তার বন্ধু মহলে, গর্ব করে বুক ফুলিয়ে বলেছেন, আমার বউয়ের সাথে আমার কোনো ঝগড়া হয় না। আমার বউ ভীষণ অ্যাডজাস্টিভ। আমার ব্যক্তিগত জীবনে নাক গলায় না কখনো। কি করে নাক গলাবো বলুন তো? কি করে অ্যাডজাস্টিভ হব না বলুন তো? তার ব্যক্তিগত জীবনটা তো তার একার ছিল। সে বিবাহিত হয়েও বিনা নোটিশে বন্ধুদের সাথে বেরিয়ে পড়তো ভ্রমণের পথে, রাতের পর রাত আড্ডা দিয়ে কাটিয়ে দিতেন নির্দ্বিধায়। কখনো জানতে চায়নি অনুপমার তাকে প্রয়োজন আছে কিনা। তার ব্যক্তিগত জীবনটা যেমন একান্ত তার ব্যক্তিগত জীবনটা, আর আমার ব্যক্তিগত জীবনটাও কি আমার একান্ত ব্যক্তিগত নয়? 25 বছর ধরে স্ত্রীর ভূমিকা পালন করেছি, 23 বছর ধরে মায়ের ভূমিকা পালন করেছি, সন্তানকে জীবনে প্রতিষ্ঠিত করে দিয়েছি, স্বাবলম্বী করে দিয়েছি, নিজের জীবন শূন্য করে সবার জীবনকে সাজিয়ে দিয়েছি। কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি? কিচ্ছু না, বরং প্রতিক্ষণে আমার ভেতরের প্রেমিকাকে একটু একটু করে মরতে দেখেছি। আমি অবসাদে নিঃশব্দে শুধু কেঁদে গেছি। আমি এখন বন্ধন থেকে মুক্ত হতে চাই। আমি জানি আজ আমার স্বামী আমাকে ছাড়তে চায় না, কারণ দীর্ঘ 25 বছর আমার সেবা পেয়ে তার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আজ আমি তার একাকিত্ব জীবনে প্রয়োজন মাত্র, তার ভালোবাসা নই। আমি এখন ইচ্ছে মতো ভোরের সূর্য দেখতে চাই, ইচ্ছে মতো পড়ন্ত দুপুর অবধি বিছানায় শুয়ে থাকতে চাই, সারা রাত জেগে ডায়েরিতে লিখে রাখতে চাই আমার জীবনের অভিব্যক্তি। পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাউকে জলখাবার করে দেবার তাড়াতে নিজেকে জোর করে রাতে ঘুমের কোলে নিয়ে যেতে চাই না। আমি স্বাধীন হতে চাই। খুব বেশি দাবি কি করেছি আমি? মেয়ে হয়ে জন্মেছি বলে আমৃত্যু শুধু দান করে যাব? পাবো না কিছুই। মনুষ্য জীবন তো পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, তাকে উপভোগ করার অধিকার তো কোনো পুরুষ বা কোনো সমাজ কেড়ে নিতে পারে না আমার কাছ থেকে। জীবনের শেষ কটা বছর নিজের মতো করে বাঁচতে চাই। জীবনের সব পিছুটান থেকে নিজেকে মুক্ত করতে চাই আমি। অনুপমার বক্তব্যে আদালতে নিঃশব্দতায় ভরে গেল। সত্যিই কি অনুপমা বেশি কিছু দাবি করেছে? এই দাবি কি শুধু তার একার? পৃথিবীর সব অনুপমাই কি স্বামীর মধ্যে একজন প্রেমিককে খুঁজতেই ফুরিয়ে যায় না? উত্তর জানা নেই কারো। বিচারকও স্তব্ধ।